আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নাজমুস সাদাত ভাইয়ের কাছে প্রবলেম সলভিং স্কিল নিয়ে আমি যা শিখেছি একদিনে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এসেছি। প্রথমত নাজমুস সাদাত ভাই আমাদেরকে প্রবলেম সলভিং স্কিল নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে আইসিটি ডিভিশনের পরিচালনায় এবং ডন সামদানির তত্ত্বাবধানে যে ওয়ার্কশপটি বা ট্রেনিংটি নিয়েছে সেটির একটি সামারি, আমি যা শিখেছি আমি যা বুঝেছি সেইটা শেয়ার করার জন্য এসেছি। আমার হাতে একটা ছোট্ট 1 পেজেরই একটা লিস্ট আছে, এইটা আমি জাস্ট ক্লাস চলাকালীন বা ট্রেনিং চলাকালীন নোট নিয়েছিলাম, আমি এটা হয়তো মাঝে মাঝে দেখব। তো প্রবলেম সলভিং স্কিলের প্রথমে আমাদেরকে যেটা শেখানো হয়েছে মাল্টিটাস্কিং। আমরা যে মাল্টিটাস্কিং করি, বলে যে মাল্টিটাস্কিং করি এটা আমার একটা যোগ্যতা, আসলে মাল্টিটাস্কিং ইজ এ মিথ। মাল্টিটাস্কিংটা আসলে এভাবে পসিবল না, কারণ মাল্টিটাস্কিং করলে আমাদের ফোকাসটা ডাইভার্সিফাই হয়ে যায়, আমরা অ্যাট এ টাইমে একই সাথে 2-3 জায়গায় ফোকাস দিতে পারি না। তো আমাদেরকে সেখানে শেখানো হয়েছিল যে এক হাত দিয়ে যদি আমরা রাউন্ড শেপ করি এটাও যেমন আমরা পারছি, আর এক হাত দিয়ে আমরা স্কোয়ার শেপ করছি এটাও আমরা পারছি, কিন্তু অ্যাট এ টাইমে যদি আমি রাউন্ড শেপ এবং স্কোয়ার শেপ করতে যাই, রাউন্ড স্কোয়ার কোনোটাই হয় না, আমাদের ফোকাসটা নষ্ট হয়ে যায়। তো আমাদেরকে শেখানো হয়েছিল মাল্টিটাস্কিং ইজ এ মিথ, এইটা আসলে ভাবে পসিবল না, আমাদের উচিত অ্যাট এ টাইমে ডিপ ওয়ার্ক, ডিপ ফোকাস দিয়ে একটি কাজ করা। তারপরে যেটা করা বলা হয়েছিল প্রবলেমস আর অনলি অপরচুনিটি ইন ওয়ার্ক ক্লস। প্রবলেমগুলো আসলে একটা অপরচুনিটির মতো আসে আমাদের কাছে, এবং আমরা আমাদের এই সোসাইটিতে আমরা দেখেছি আরেকজনের কাছে আমরা সাহায্য চাইতে লজ্জাবোধ করি বা সাহায্য চাই না। আমাদেরকে বলা হয়েছিল আরেকজনের কাছে সাহায্য চাইলে সাহায্যটা আসলে পাওয়া যায়, এ বিষয়ে বিস্তারিত কথা হয়েছিল। এবং তিনি আরো বলেছিলেন যে আমরা আমাদের লাইফের যে কমপ্লেক্স সিচুয়েশনগুলো, কঠিন সিচুয়েশনগুলোকে আমরা ভয় পাই, কিন্তু আসলে লাভ দ্য কমপ্লেক্সিটি অফ লাইফ, লাইফের কমপ্লেক্সিটিকে ভালোবাসা, এটাও একটা আর্ট আর কি, আমাদেরকে শেখানো হয়েছিল বা আমি বুঝেছি এইভাবে। এবং আমাদেরকে কনফার্মেশন বায়াস দিয়ে একটা স্টোরি বলা হয়েছিল, কনফার্মেশন বায়াসের স্টোরিটা বলা হয়েছিল, এবং সাথে সাথে আমাদেরকে আর একটা স্টোরি বায়াসের গল্প দেওয়া হয়েছিল, যেখানে বিল গেটস, মার্ক জাকারবার্গ এবং মাস্টার কার্ডের সিইওকে একটা ইভেন্টে অনুষ্ঠানের বিষয়ে। তো আমরা স্টোরি বায়াস জিনিসটা বুঝতে পেরেছি, কিভাবে মানুষকে গল্প দিয়ে বায়াস করা যায়, আর কনফার্মেশন বায়াস আমরা শিখেছি কিভাবে মানুষকে কনফার্মেশন দিয়ে বায়াস করা যায়। এবং উনি আর একটা জিনিসকে খুব গুরুত্ব দিয়ে বলেছে, সেটা হলো মাইন্ড ইজ এ প্যারাশুট ইন স্কাই ইন প্রবলেম সলভিং। আমাদের মানে মাইন্ড হলো একটা প্যারাশুটের মতো, যেটা আকাশে, সেটা যদি আবদ্ধ হয়ে যায় তাহলে আমরা পড়ে যাব, আর এটা যদি খুলে থাকে তাহলে আমরা আসলে আকাশে ভাসমান বা একটা স্ট্যাবল পর্যায়ে থাকতে পারবো। এবং আর একটা জিনেদিন জিদানের একটা এক্সাম্পল দিয়ে উনি আমাদেরকে বুঝিয়েছিল, ডোন্ট সলভ এ প্রবলেম হোয়েন ইউ অলরেডি ইন এ প্রবলেম, ডোন্ট সলভ এ নিউ প্রবলেম হোয়েন ইউ অলরেডি ইন অ্যানাদার প্রবলেম। তো এখানে জিনেদিন জিদানের যে উদাহরণটা দেওয়া হয়েছিল, জিনেদিন জিদান মাত্তারাজিকে যে মাথা দিয়ে হিট করে ফেলে দিয়ে লাল কার্ড দিয়ে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছিল, এটার মূল কারণ হলো জিনেদিন জিদানের সামনে যে মেন প্রবলেমটা ছিল, তার লক্ষ্য ছিল ওয়ার্ল্ড কাপটা জেতা, কিন্তু ওই সময় সে আর একটা নতুন প্রবলেম পাওয়ার পরে সেটা সলভ করতে গিয়ে আসল ফোকাস থেকে সে ডাইভার্সিফাই হয়েছে। তো আমাদের জীবনে এমন হয়, আমরা একটা প্রবলেম সলভ করতে গেলে আরো অন্যান্য নতুন প্রবলেম আসে, তো সেই প্রবলেমগুলো আমরা সলভ করতে গিয়ে আমরা আসলে আসল যে প্রবলেমটাতে আমরা পড়ি সেটা আসলে কখনো সলভ করা হয় না। তো নাজমুল সাদাত ভাইয়ের কাছ থেকে আর একটা জিনিস শিখেছি, সেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, ওনার পাংচুয়ালিটি। আমাদের ট্রেনিং ছিল সকাল 10টা থেকে অ্যাপ্রক্সিমেটলি, কিন্তু উনি আমাদের কাছে সকাল 9টারও আগে উপস্থিত হয়ে গেছিলেন, এমনকি আমাদের পার্টিসিপেন্টদের সবার আগে। ওনার এই পাংচুয়ালিটিটা আমাকে খুবই ভালো লেগেছে, এবং উনি ওনার লাইফের কিছু স্টোরি শেয়ার করেছিলেন, যেটা অনেক বেশি হার্ড স্টোরি, যেটা আমাদের ওই ট্রেনিং সেশনে অনেকজনকে অঝরে কাঁদিয়েছে, এমনকি আমার চোখ দিয়েও পানি বের হয়ে গেছিল ওনার সেই একটা লাইফের যে স্টোরি, স্ট্রাগল স্টোরি, সেটা শোনার পরে। তো ওনার ভিতরে স্টোরি টেলিং যে ক্রিয়েটিভিটি সেটা আছে। তো এবং উনি একটা বই লিখেছে ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপরে, বইটি আপনি পড়লে দেখবেন যে উনি আমরা সাধারণত ক্রিটিক্যাল থিঙ্কিং না করে জেনারেলাইজ করে ফেলি, জাম্প টু দ্য কনক্লুশন, খুব দ্রুত চলে আসি। আমাদের আসলে জীবনে অনেকগুলো প্রবলেম হয়, আমরা এটা খুব দ্রুত সলিউশন এর দিকে চলে আসি, দ্রুত একটা সিদ্ধান্ত উপনীত হয়, আসলে আমাদেরকে অন্যভাবে চিন্তা করা উচিত। উনি আমাদেরকে বিভিন্ন গল্প দিয়ে শিখিয়েছে। তো আমাদের
নাজমুস সাদাত ভাইয়ের সেশনটা অসাধারণ ছিল। তো নাজমুস সাদাত ভাইকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি সেশন কন্ডাক্ট করার জন্য। আপনার এই সেশনটা আসলে সারা জীবন মনে রাখার মতো একটি সেশন ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।